করতে যাইতে গেলে ওরা উদ্ধার হতো। গঙ্গার স্রোতে তোর করলে যদি পাপি উদ্ধার হতো, আর ধরতে যাইতে গেলে ওরা মুক্তি পেত রে। আর মাত্র ধরে ওরা মুক্তি পেত, ভাই ওরা মুক্তি পেত। গঙ্গা স্নানে ডুব দিলে যদি পুণ্য হতো আগে, গঙ্গা স্নান গঙ্গার জলের মাছগুলো কি আর পড়তো জেলের জালে রে ভাই, ভাই পড়তো জেলের জালে। গঙ্গা স্নানে ডুব দিলে যদি পুণ্যি হবে, ছোট্ট করে তাহলে গঙ্গায় যে মাছগুলো চলছে এরা সকলে পুণ্যবান। এদের কি কেউ জেলে জালে ধরতে পারত? জেলে জালে ধরছে কেন? বললে যে যার কর্মফল কি করবি বল, সে যেমন কর্ম করে তেমন ফল কপালে। যেমন কর্ম করে তেমন ফল কপালে মেলে। যে যেমন কর্ম করে তেমন ফল কপালে মেলে। যেমন কর্ম করে তেমন ফল কপালে মেলে। পুণ্যের জন্যে অনেকে করে একাদশী। মায়েরা একাদশী করেন তো? গুলতুনি শুরু হয়ে গেছে, এইবার ধরেছে। হ্যাঁ, একাদশী করবে। আমি বলছি কারোর কথা শুনবেন না, একাদশী করবেন। প্রত্যেক বাড়ির প্রত্যেক মায়ের একাদশী করবেন। কি আমি বলছি কারোর কথা শুনবেন না, একাদশী করবেন। ছোট্ট ছোট বাচ্চাদের পর্যন্ত সে স্বামীটা খেটে আনছে কলকাতা থেকে, চাষের জমি থেকে, প্রত্যেককে দিয়ে একাদশী করাবেন। একাদশী না করলে মরবেন কি করে? না খেয়ে খেয়ে রোগ বাঁধাবেন, গ্যাস্ট্রিকের রোগী হবেন, আপনি ডাক্তারখানায় যাবেন। আর যারা ডাক্তারি পড়ে রেখেছে ওদের তো বউ বাচ্চা আছে, ওদের চলবে কি করে? আর আপনি করবেন, গান না করেছেন তো এমনি মরবেন, তারপরে মরবেন, অসুবিধা কি আছে? একাদশীকে কি বলা হয় মায়েরা? আর তাই তো একাদশীকে কি বলে? আর বলে চিন্তা করুন তো, একাদশীর বার করে আপনি মনের ময়লা বার করবেন, নাকি ওই দিন গুজগুজ করে ভেতরে বাইরের ময়লা ভেতরে ঢুকিয়েছেন? বার করার মানে কি? বার করার মানে হলো চিরদিনের ময়লা যে ডুবে আছে। একাদশী দ্বাদশী পঞ্চমী ষষ্ঠী অষ্টমী একটা সংকল্প করো, মাসে একবার হলেও করো। তোমার ভিতরে যে বদগুণ আছে সেটা বের করে দাও। একে বলে বার করা। মনের ভিতরে শয়তানি, আর খাচ্ছ একাদশীতে আলুর চটকানি। ভেবেছ একাদশী হচ্ছে? ওটা শুধু একাদশী হচ্ছে। একাদশের ভাগগুলো নেবে কারা? একাদশী করবে যারা, একাদশী করবে যারা। একাদশী করবে যারা, একাদশী করবে যারা, একাদশী করবে, একাদশী করবে যারা, একাদশী করবে যারা। কোনো সময় না খেয়ে কেউ বার করবেন না। মায়েরা শুনুন, না খেয়ে কোনো সময় কোনো বার ব্রত করবেন না। এই কথাটা কে বলছে? দীনকৃষ্ণ ঠাকুর? না, দীনকৃষ্ণ ঠাকুর বলছে না, ভগবান বিষ্ণু বিষ্ণু সংহিতায় বলছেন। বিষ্ণু সংহিতা পড়ে নেবেন। ভগবান বিষ্ণু বিষ্ণু সংহিতায় বলছেন, যদি কোনো ঘরের বউ না খেয়ে কোনো ব্রত করে, না খেয়ে কোনো ব্রত করে, মৃত্যুর পরে সে আর তার স্বামী দুজনে নরকে যাবে। আপনারা না খেয়ে করবেন কি খেয়ে করবেন ওটা আপনার ব্যাপার। গঙ্গার জল, অনেকে বলে গঙ্গার জল ভোলা ভালো, জাতের মেয়ে। বাবা, এ কথা কালো কালো আওয়াজ করতে এটা কিন্তু সম্পূর্ণ একটা মিথ্যা প্রবাদ।
কোনো সবজির গোড়াতেও দেওয়া যোগ্য নয়। এই কথাটা কারা বলছে? জল চেক আপ করা হয় যে ডিপার্টমেন্ট, স্নানের আগে তারা জল পরীক্ষা করে বলে দিয়েছে এই জল স্নানের জন্য উপযোগী নয়। কিন্তু কে কার কথা বলবে, কে কার কথা শুনবে? ডুব দিলেই 140 বছর পরে এই যোগ এসেছে, এরপরে আর আসবে না। এরা প্রত্যেক বছর এই কথা বলে, এই যোগ কত বছর পরে এসছে, এই বছর আর এলে আর আসবে না। এই যে যোগ, এই যে যোগাযোগ, বলুন এগুলো দেখে কারা? হ্যাঁ? কারা দেখে? যে যোগ আসছে, এই যোগ আর আসবে না। গঙ্গা স্নান করতে হবে, আর মা গঙ্গা শুধুমাত্র ভারতে অবস্থান করে, অন্য কোথায় অবস্থান করে না। এই পুঁজিপতি ধার্মিক সিদ্ধান্ত শুধুমাত্র ভারতবর্ষে চলে, অন্য কোন দেশে চলে না। সেটাও চলে যাবে মন্দিরে, সেগুলো তীর্থে চলে যাবে। আপনার তীর্থ, মন্দির কাজ আপনার মন্দির, আপনি প্রণামী দেন, অনুদান দেন, তবে চলে, না হলে চলতো না। এবার ঠাকুরটা কার? আপনার ঠাকুর। কিন্তু উঠে দেখবেন ঠাকুর আর আপনার মাঝখানে একজন দাঁড়িয়ে আছে, ঘন্টা নাড়া পাটি। এরা পেটেন্ট নিয়ে রেখে দিয়েছে ঠাকুর আমাদের আর কারোর নয়। বড় জোর করে বলছি, আমার ভুল বুঝবেন না। যেদিনও কৃষ্ণ ঠাকুর ব্রাহ্মণদের নিন্দা করছে, আমি ব্রাহ্মণদের কথা তুলছি না, বলছিও না। তাদের কথা বলছি যারা ঘন্টা নাচছে আর মনে করছে এখান থেকে মানুষের মুক্তি দেওয়া যায়। শুনে রাখো, তোমরা যারা মন্দিরে যাও পূজা দেওয়ার পরে আগে কি দাও? মৃত এখন শুনবেন, চরণামৃত পান করো। কি বলে চরণামৃত পান করেছেন? সবাই করেছেন না? জানেন চরণামৃত কি দিয়ে তৈরি হয়? চরণামৃত তৈরি করতে গেলে পঞ্চগব্য লাগে। ভালো করে শুনুন, যারা গরুর দুধ বাদ দিয়ে মুখটা খায় তারা বুদ্ধিমান নাকি বোকা? ইচ্ছা কি? গরুর প্রস্রাব কখনো দেখেছেন? চরণামৃত যে আপনার হাতে দিয়েছে, চরণামৃত যদি মঙ্গল হবে, চরণামৃত খেলে যদি উদ্ধার হবে, সে চরণামৃত দিচ্ছে, তাকে দেখেছেন কখনো চরণামৃত খেতে? এমনি বলবেন। চরণামৃত খেলে যদি মুক্তি হয়, আপনার কি মনে হয় ওই চরণামৃত ওরা আপনার দিত? কবে বুঝবে আমার সমাজ? তবুও হাত বাড়াচ্ছে, শুধু হাত বাড়াচ্ছে না, ওইটুকু নেওয়ার পরে আমার মাথায় সামনে আসছে শ্রাবণ মাস। আমার সমাজের মানুষ হাত পা ফুলিয়ে গা ব্যথা যন্ত্রণা করে চলে যাবে, আমার মাথায় জল ঢলছে। এর করবে গিয়ে দেখবেন 4-5 কিলোমিটার লাইন দিয়ে লোক ভাগ নিয়ে দাঁড়িয়ে আছে, কেন? আমার মাথায় জল ঢলবে। এবার বলুন তো, বুকে হাত দিয়ে বলবেন, কেন কৃষ্ণ ঠাকুর কীর্তন করতে কেউ এড়িয়ে যাবেন না? বলুন তো, এখান থেকে ভাগ নিয়ে 50 কিলোমিটার রাস্তা হেঁটে যখন জল দিতে যাচ্ছেন, ওই জলটা বাবার মাথায় ডাইরেক্ট দেন নাকি পাইপে দেন? বাবার ওপারে পাইপ ফিট করা আছে, আর এই জল দিচ্ছেন, ওই জল চলে যাচ্ছে গিয়ে বাবার মাথায় পড়ছে। এবার অপরাধ নেবেন না, বলুন ওটা বাবার মাথা? বলবেন বুকে হাত দিয়ে? বাবার মাথায় জলটা পড়ছে তো? বলবেন না? কৃষ্ণ ঠাকুর দেবদেবীদের নিন্দা করছে। শুনুন মন দিয়ে,
পূজা করিয়ে দেয়, ও রেহাই পাবে না, ও নরকে যাবে। তাহলে এবার ডিপেন্ডেন্ট করবে আপনাদের উপরে, আপনাদের জাতটা কি? আপনারা উঁচু জাত নাকি আপনারা নিচু জাত? বলুন তো, আমার মাথায় জল ঢাললে যদি মনোবাসনা পূর্ণ হবে, কখনো কোনো বড় মন্দিরের পূজারীকে দেখেছেন 50 কিলোমিটার জল এনেছে বাবার মাথায় ঢেলেছে? ঢালেনি। ও জানে ঢাললে কিছু হয় না। শুধু তাই নয়, আপনি জল ঢালবেন, আপনাকে 10 টাকা প্রণামী দিলেও দেওয়া লাগবে। বলুন ভাই, আমার সমাজের মানুষ এরা কারা? এরা কি? অনেকে আমায় বলে, আপনি কি করতে চাচ্ছেন? কোন দিকে শুনুন, কৃষ্ণ ঠাকুর করতে চাচ্ছে কি? সনাতন ধর্ম থেকে হাজার হাজার মতবাদ তৈরি হয়ে গেছে। এর জন্য সনাতন ধর্মের মানুষ কিন্তু এক নয়। যদি কোনো অনুকূল ঠাকুরের মানুষকে মারধর করছে, তো বৈষ্ণবরা বলে মারছে মারুক, ও আমার দলের লোক নয়। যদি বৈষ্ণবেরা মার খায়, তাহলে আর অন্য সম্প্রদায়ের মানুষ তারা ভাবে ও মা খাচ্ছে খাক, ও আমার দলের লোক নয়। কৃষ্ণ ঠাকুরের উদ্দেশ্য সনাতন ধর্মকে যারা টুকরো টুকরো দল তৈরি করেছে, সেই টুকরো টুকরো দল থেকে একটা মত তৈরি করা, একটা ধর্মের ছত্রছায়ায় আনা, আর তার নাম হবে সত্য সনাতন মানব ধর্ম। কৃষ্ণ ঠাকুর মানব ধর্মকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে, ধর্মকে নষ্ট করতে চাচ্ছে না। আমি দেবদেবীর অপমান করছি না, বরং তো মন্দিরের ভিতরে যে রাধা, যে কৃষ্ণ, যে নিতাই, যে গৌর আছে, তাকে তো 3 টাইম সেবা দিচ্ছেন, কিন্তু অনেক জায়গায় দেখবেন মন্দিরের বাইরে সিমেন্টে রাধা কৃষ্ণ তৈরি করে রেখেছে, রেখেছে না? দরজায় ঢুকতে নিতাই গৌর তৈরি করেছে। বলুন, ওই দরজায় তৈরি করা, মন্দিরে তৈরি করা, ঘরের বাইরে তৈরি করা এই মূর্তিগুলোকে আপনারা কখনো প্রদীপ দেখান, কখনো খেতে দেন, কখনো সেবা যত্ন করেন, কখনো পুরোহিত দিয়ে পূজা করেন? আমি বলছি, এই নোংরা ব্যবস্থাপনাগুলো করবেন না। কিভাবে দেবদেবীকে অপমান করবেন না? দেবদেবী ঘরে রাখা জিনিস না, দেবদেবীকে হৃদয়ে রাখতে হয়, দেবদেবীকে চিন্তায় রাখতে হয়, দেবদেবীকে বুদ্ধিতে রাখতে হয়। মুসলমানরা আল্লাহকে চিন্তায় রেখেছে, তাই আল্লাহর কখনো অবমাননা হয় না। হিন্দুরা নিতাই গৌরকে ধূপের কাঠিতে রেখেছে, চালের বস্তা রেখেছে,